অনেকেই কমেন্টে বলেছেন দারাজ থেকে একটি আইফোন অর্ডার করে রিভিউ দিতে। আমি ফেসবুকে ঢুকে দেখি দারাজ বিডি মোবাইল শপ নামে একটি পেজ আছে, তারা 65% ডিসকাউন্টে আইফোন বিক্রি করতেছে। মাত্র 4000 টাকায় আইফোন 14 সেল করতেছে। এত কম টাকায় দেখে আমি আর দেরি না করে তাদের কাছে অর্ডার করে দিলাম। প্রোফাইলে যাওয়ার পর দেখি তারা পাবলিককে বোকা বানানোর জন্য দারাজের নামে চালিয়ে দিচ্ছে। যাই হোক, আপনাদের রিকোয়েস্টে দারাজ বিডি মোবাইল শপ থেকে একটি আইফোন অর্ডার করে দিলাম। অর্ডার করার 4 দিন পরে ফোনটি আমার হাতে চলে আসে। এখন আমি আপনাদেরকে সাথে রেখে আনবক্স করে দেখব এবং আপনাদেরকে দেখাবো ফোনের কোয়ালিটি কিরকম। ওকে, তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা আনবক্স করে দেখি। গাইস, আমরা কাটার দ্বারা পেপারগুলো কেটে নিয়েছি। এখন আমরা দেখি এটা কি। স্যামসাং গ্যালাক্সি ট্যাব 4, এটা অনেক পুরনো মডেল, কিন্তু বক্সটি দেখে মনে হচ্ছে একদম ইনটেক, একদম নিউ। গাইস, এইবার যে কি হবে নিজেও জানি না। ভিতরে তো তারা টাকা পয়সাও ভরে দিতে পারে। আসুন আমরা আস্তে আস্তে ফোনটি বের করে নেই। ভিতরে দেখতে পারতাছি একটি ফোন আছে। আসুন আমরা ফোনটি বের করে দেখি। ইয়েস, ভিতরে দেখতে পারতাছি নাথিং ফোন। গাইস, আপনি যদি ঘরে বসে গেম খেলে টাকা ইনকাম করতে চান তাহলে sports72.com এই সাইট ভিজিট করতে পারেন। 100% ট্রাস্টেড একটি সাইট। এখানে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে ইনকাম করতে পারবেন। এই সাইট ভিজিট করার পর ফার্স্টে আপনার নাম, মোবাইল নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড বসিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সবকিছু কমপ্লিট হলে এবার আপনার এই সাইটে কিছু টাকা ডিপোজিট করতে হবে। সর্বনিম্ন 300 টাকা ডিপোজিট করা যায়। ডিপোজিট করার ক্ষেত্রে বিকাশ, নগদ, রকেট এগুলা ব্যবহার করতে পারবেন। এরপর আপনি গেম খেলে যে টাকাগুলো ইনকাম করবেন সেই টাকাগুলো আবার বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে উইথড্র নিতে পারবেন। কিভাবে আপনারা কাজ করবেন এই বিষয়ে একটি ভিডিও লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা চেক করুন। গাইস, তাদের কাছে আমি অর্ডার করেছি আইফোন, তারা আমাকে দিয়েছে নাথিং ফোন। ওকে, আসুন দেখি আমাদের নাথিং ফোনটি কিরকম হয়। আপনারা দেখতে পারতেছেন ব্যাক সাইডের সবকিছুই দেখা যাচ্ছে, ব্যাটারি, মাদারবোর্ড মানে যত কিছু আছে সবকিছুই দেখা যাচ্ছে। গাইস, এটার উপরে ফর্ম জাতীয় কিছু দিয়ে পেঁচানো, এটাকে কি বলে? যাই হোক, আমরা এটা আনবক্স করে নেই। ওকে, ফার্স্টে আমরা ব্যাক সাইড থেকে কেটে নিব। তাহলে আমরা ব্যাক সাইড থেকে কেটে নেই। গাইস, মনে করছিলাম এটা নাথিং ফোন, এখন দেখতে পারতাছি এটা সাধারণ অ্যান্ড্রয়েড ফোন, পিছনে ব্যাক কভার নাই। আবার সেম নাথিং ফোনের মতো লাগতেছে, গরিবের নাথিং ফোন। ওকে, আসুন আগে আমরা এই ফোনটি অন করে দেখি। দেখতে পারতাছি উপরের টাচ ফাটা নাকি গ্লাস ফাটা নাকি ডিসপ্লে ফাটা, এটা বোঝা যাচ্ছে না। আসুন আগে অন করে দেখি। দেখতে পারতাছেন ফোনটি কিন্তু অন হয়ে গেছে, তার মানে এখনো এই ফোনটি ভালো আছে। কি থেকে কি হয়ে গেল? ফার্স্টে ছিল আইফোন, এরপর নাথিং ফোন, এখন দেখতে পারতাছি এটা রেডমি ব্র্যান্ডের ফোন। গাইস, ফোনটি অন হয়ে গেছে, ফোনে কোনো পাসওয়ার্ড নাই। আমি আপনাদের ব্রাইটনেস বাড়িয়ে দেখাই তাহলে বুঝবেন। ওয়াও, ফোনটি খুবই স্মুথলি কাজ করতেছে, খুবই ভালো কাজ করতেছে। তবে আমার কাছে অ্যাপস ডিজাইনটি অন্যরকম লাগতেছে, মানে এইরকম করে কখনো চালায় নাই। যাই হোক, আমরা ফার্স্টে এই ফোনের ক্যামেরা দিয়ে চেক দেই। ফোনের ক্যামেরাটা অনেক ক্লিয়ার, মানে আমার ফোনের থেকেও অনেক ক্লিয়ার এই ফোনের ক্যামেরা। ফোনের কি আপনাদের দেখাবো, এই ফোনের কোনো অ্যাপসই চিনতে পারতেছি না, মানে কোনটা কোন অ্যাপস। সেটিংস খুঁজতেছি, তারপরও সেটিংসও খুঁজে পাচ্ছি না। আপনাদেরকে আর কি দেখাবো আমি নিজেই বুঝতেছি না, এই ফোনটি চালাইতে পারতেছি না। তো আমার আগে শিখে নিতে হবে, এরপরে আপনাদের দেখাইতে হবে। এই ফোনটি যে এখনো কাজ করতেছে এটাই অনেক। আর ফোনে কি কি প্রবলেম আছে এটা এখনো বলতে পারতেছি না, ফোনে অবশ্যই তো প্রবলেম থাকবে। ওকে, ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ দিয়ে দিব। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন।